নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তো 28শে ফেব্রুয়ারি পিএম কিষানের 16তম কিস্তি টাকা সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে আসবে। তার একটি ফাইনাল ডেট কিন্তু ঘোষণা করা হয়েছে, সেটা কিন্তু আপনাদের জানিয়েছিলাম। তো সেটি অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখেছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা পিএম কিষানে যে টাকাটি পাবেন কৃষি দপ্তর থেকে আপনাদের স্যাংশন হয়েছে কিনা, অর্থাৎ পিএম কিষানে টাকা পাওয়ার ক্ষেত্রে একটি স্যাংশন হয়, সেই স্যাংশনটি হয়েছে কিনা আপনারা কিন্তু নিজেরাই অনলাইন থেকে চেক করতে পারবেন। এবং আপনাদের কৃষি দপ্তর থেকে পিএম কিষানের যে ব্যাঙ্ক রিকোয়েস্ট ট্রান্সফার হয়, অর্থাৎ আপনারা যে ব্যাংকে টাকাটি পান সেক্ষেত্রে ব্যাংকের যে প্রসেসিং সেটি হয়েছে কিনা আপনারা নিজেরাই অনলাইন থেকে চেক করতে পারেন। অর্থাৎ আপনারা পিএম কিষানে টাকা পাওয়ার ক্ষেত্রে ডিবিটি যে স্ট্যাটাস হয় সেই স্ট্যাটাস কিন্তু এখন থেকে আপনারা অনলাইন থেকে চেক করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে অনলাইন থেকে, অর্থাৎ নিজেদের হাতে থাকা মোবাইল থেকে অনলাইন থেকে কিভাবে সেই ডিবিটি স্ট্যাটাস চেক করবেন তার সমস্ত তথ্য আমাদের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য কিছুই নয়, আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। তো এরপরে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন PFMS, এটি লিখে প্রথমে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন PFMS এর যে ওয়েবসাইটের যে নাম সেটা কিন্তু এখানে দেখাবে, pfms.nic.in, এই যে ওয়েবসাইট নাম দেখাবে। তো এখানে আপনারা এই যে ওয়েবসাইটে দেখছেন, সিম্পলি যে এই লিঙ্কটি দেখছেন আপনারা কিন্তু এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। তো এছাড়াও আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে ডাইরেক্ট টাচ করে আপনারা কিন্তু ডাইরেক্ট ওই যে ওয়েবসাইটের যে হোম পেজ সেখানে কিন্তু আপনারা চলে যেতে পারবেন। তো সিম্পলি আমরা কিন্তু এই যে লিঙ্কটি দেখছেন আমরা কিন্তু এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে তাহলে ওয়েবসাইটের যে হোম পেজ সেটা কিন্তু আপনার সামনে খুলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এইভাবে কিন্তু যে মেন যে হোম পেজ সেটা কিন্তু খুলে যাবে। তো দেখবেন পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম PFMS এই যে ওয়েবসাইটের নাম দেখাবে। তো এখানে এই হোম পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে আসার পর ট্র্যাক ডিবিটি ডিটেলস বলে দেখাচ্ছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু আপনার সামনে খুলবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস এইভাবে কিন্তু দেখাবে। তো এখানে প্রথমে আপনাদের কিন্তু ক্যাটাগরি সিলেকশন করতে হবে। তো এখানে সিলেক্ট এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলি ক্যাটাগরি দেখাবে। তো এখানে ক্লিক করুন, করলে এখানে কিন্তু পিএম কিষাণ বা অন্যান্য যে প্রকল্প রয়েছে সমস্ত নাম কিন্তু এখানে দেখাবে। তো আমি কিন্তু আপনাদের পিএম কিষাণের যে ডিবিটি স্ট্যাটাস সেটা আপনারা কীভাবে দেখবেন সেটা কিন্তু আপনাদের দেখাবো। তো এই জন্য এখানে পিএম কিষাণ সিলেকশন করলাম। তারপরে এখানে কিন্তু ডিবিটি স্ট্যাটাসের ঘরে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এবং পেমেন্ট রয়েছে, আমরা কিন্তু এই পেমেন্ট এই অপশানে কিন্তু ক্লিক করে রাখবেন। যাদের নেই অবশ্যই আপনারা কিন্তু এই পেমেন্ট এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তো এখানে ক্লিক করা রয়েছে, তো এখানে ক্লিক করলাম না। তো এরপরে কিন্তু আপনার এন্টার অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ এখানে কিন্তু আপনার পিএম কিষানের যে রেজিস্টার নাম্বার রয়েছে WB দিয়ে শুরু, সেই নাম্বারটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এখানে সমস্ত দেওয়ার পরে এখানে কিন্তু এই যে কোডটি দেখছেন, যে ওয়ার্ড ভেরিফিকেশন কোড, এই কোডটি কিন্তু আপনাকে এখানে এই যে কোডটি দেখছেন দেখে কিন্তু এখানে দিতে হবে। যদি আপনাদের এই কোড বুঝতে অসুবিধা হয় তাহলে এই রিফ্রেশ এই অপশানে ক্লিক করুন, বা যদি আপনারা যদি বুঝতে পারেন তো ভালো, যদি না বুঝতে পারেন এই যে মাইক চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলে ভয়েসে কিন্তু বলবে যে কোডটি রয়েছে। তো যদি চেঞ্জ করতে চান তাহলে এই অপশানে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা এই যে কোড রয়েছে কোডটি দেখে এখানে দেবেন। দেওয়ার পরে নিচে দেখবেন আপনাদের কিন্তু সার্চ বলে যে অপশান রয়েছে, আমরা কিন্তু এই সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ এই অপশানে ক্লিক করলে এইভাবে কিন্তু ডিবির যে স্ট্যাটাস সেটা কিন্তু খুলে যাবে। তো এইভাবে স্ট্যাটাসটি দেখে নেবেন। দেওয়ার পরে এইভাবে পেজটি আসার পর পেমেন্ট ডিটেলসের ঘরে এখানে কিন্তু সমস্ত জিনিসটা জানতে পারবেন। তো এবারে আপনারা জানতে পারবেন যে পিএম কিষানের যে টাকা পাওয়ার ক্ষেত্রে স্যাংশন হয়েছে কিনা আমরা কিন্তু এই স্ট্যাটাস দেখে জানতে পারবেন। তো এখানে প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি থাকবে এবং বেনিফিশিয়ারির নাম অর্থাৎ কৃষকের নাম এখানে থাকবে এবং বেনিফিশিয়ারি কোড কিন্তু এখানে দেখাবে এবং এজেন্সি কোড এখানে দেখাবে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। এবং তারপরে স্কিম কোডের ঘরে এখানে কিন্তু আপনি বর্তমানে যে কিস্তি টাকাটি আপনি পাবেন সেই কিস্তির সংখ্যা কিন্তু এখানে দেখাবে ইনস্টলমেন্ট 9, অর্থাৎ এই কৃষক সর্বোচ্চ উনি কিন্তু 9তম কিস্তি টাকাটি পাবেন, যেটা কিন্তু ভারতে গোটা জুড়ে কিন্তু 16তম কিস্তি টাকা। তো বর্তমানে উনি কিন্তু 9তম কিস্তি টাকাটি পাবেন। তো এখানে আধারের 4টে সংখ্যা এখানে দেখাবে। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারের ঘরে ফাঁকা থাকবে, ব্যাঙ্ক নেমের ঘরে এবং IFSC ঘরে কিন্তু এখানে সম্পূর্ণভাবে ফাঁকা থাকবে। এবং তারপর এখানে অ্যামাউন্টটি থাকবে 2000 টাকা, যেহেতু দেওয়া হবে এর জন্য দেখুন এখানে 2000 টাকা অ্যামাউন্ট রয়েছে। এবং তারপর দেখুন রিকোয়েস্ট ডেট, এটি কিন্তু অবশ্যই ফলো রাখবেন যে আপনার যে টাকা পাওয়ার ক্ষেত্রে রিকোয়েস্ট হয়েছে কিনা সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে, কত তারিখে হয়েছে, কোন টাইমে হয়েছে। দেখুন এখানে ফেব্রুয়ারি 20 তারিখ 2024-এর 1টা AM একটা 8 AM কিন্তু এই যে রিকোয়েস্ট হয়েছে এই কৃষকের। তো এখানে কিন্তু অবশ্যই দেখে নেবেন যে আপনাদের রিকোয়েস্ট ডেটটি এসেছে কিনা, এইভাবে কিন্তু দেখে নেবেন। এবং তারপর দেখুন ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে দেখুন ভ্যালিডেটেড এবং 20 ফেব্রুয়ারি 2024-এর 1টা 43 মিনিট 13 সেকেন্ডে কিন্তু ভ্যালিডেটেড হয়েছে এই কৃষকের কিন্তু যে স্ট্যাটাস। এইভাবে কিন্তু আপনাদেরও দেখে নেবেন যে এইভাবে কিন্তু ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে এইভাবে রয়েছে কিনা। এবং দেখুন ফান্ড স্ট্যাটাসের ঘরে দেখুন অ্যাপ্রুভড বাই এজেন্সি 20 ফেব্রুয়ারি 2024-এর
এবং 5:14 কিন্তু অ্যাপ্রুভড হয়েছে এই কৃষকের। এইভাবে কিন্তু ডেটও দেখে নেবেন এবং অ্যাপ্রুভড হয়েছে কিনা আপনারা কিন্তু নিজেরাই এখান থেকে চেক করতে পারবেন। এবং তারপর দেখুন এখানে স্যাংশন অফ স্ট্যাটাস, এটাই কিন্তু আমাদের মেন জিনিসটাই আমরা দেখাবো বলে যেটা বলছিলাম, যে আপনাদের কিন্তু স্যাংশন হতে হবে, যদি স্যাংশন হয় তবে কিন্তু আপনারা টাকা পাবেন। দেখুন এখানে স্যাংশন অফ স্ট্যাটাসের ঘরে আন্ডার স্যাংশন প্রসেসিং, অর্থাৎ এই কৃষকের কিন্তু আন্ডার প্রসেসিংয়ে রয়েছে স্যাংশনের ক্ষেত্রে। কৃষক যে কৃষকের আমি স্ট্যাটাসটি ওপেন করেছি কিষাণ সম্মান নিধিতে টাকা পাওয়ার ক্ষেত্রে দেখুন আন্ডার স্যাংশন প্রসেসিং রয়েছে, অর্থাৎ এই যে কৃষকের টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রসেসিং অবস্থায় রয়েছে। যখনই প্রসেসিং ক্লোজ হয়ে যাবে এখানে কিন্তু ক্লোজ এই অপশানে কিন্তু চলে আসবে। এবং দেখুন ওনার যে ডেটে প্রসেসিং হয়েছে 21শে ফেব্রুয়ারি 2024 কিন্তু প্রসেসিং হয়েছে, এখানে কিন্তু দেখাচ্ছে। এবং ফাইল স্ট্যাটাসের ঘরে দেখুন সেন্ড টু ব্যাঙ্ক 22শে ফেব্রুয়ারি 2024, দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে। দেখুন কৃষি দপ্তর থেকে যে ফাইলটি ব্যাংকে পাঠানো হয়েছে সেটি কিন্তু 22শে ফেব্রুয়ারি 2024 এই কৃষকের ক্ষেত্রে। তো আপনাদের ক্ষেত্রে রয়েছে কিনা আপনারা কিন্তু দেখে নেবেন, যে আমাদের যে কৃষি দপ্তর থেকে যে ফাইলটি সেটা কিন্তু ব্যাংকে পাঠানো হয়েছে কিনা সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। অবশ্যই কিন্তু দেখে নেবেন যে আপনাদের যে সমস্ত ফাইলটি ব্যাংকে পাঠানো হয়েছে কিনা। তো এই কৃষকের কিন্তু পাঠানো হয়েছে 22শে ফেব্রুয়ারি 2024, এবং তারপরে এইভাবে কিন্তু সমস্ত দেখবেন যে আপনাদের সমস্ত যে অ্যাপ্রুভড রয়েছে কিনা, এবং আপনাদের রিকোয়েস্ট ডেট এসেছে কিনা, এবং ভ্যালিডেটেড রয়েছে কিনা, এবং আপনাদের স্যাংশন হয়েছে কিনা, কোন প্রসেসিং অবস্থায় রয়েছে কিনা, এবং আমাদের যে ফাইলটি সেটা ব্যাংকে পাঠানো হয়েছে কিনা আমরা কিন্তু খুব সহজে এখান থেকে চেক করতে পারেন। তো বন্ধুরা প্রত্যেকে বুঝতে পেরেছেন, এইভাবে থাকলে কিন্তু আপনাদের সমস্ত জিনিসটা আমরা কিন্তু স্ট্যাটাসে কিন্তু সমস্ত ঠিক থাকলে আমরা কিন্তু অবশ্যই এবারে টাকাটি পাবেন। তো এবার আমাদের বলি, দেখুন এই যে অংশটা দেখছেন বর্তমানে যে টাকাটি পাবেন কিস্তির টাকাটি সেটা কিন্তু এখানে দেখাবেন, এবং আগে যে টাকাটা আপনি পেয়েছেন যেটি কিন্তু আমাদের ইন্ডিয়া জুড়ে 15তম কিস্তির টাকা সেটা কিন্তু এখানে দেখাবে। এই যে সাদা অংশটা এটা কিন্তু আগে যে কিস্তির টাকাটি পেয়েছেন তার ডিটেলস কিন্তু এখানে দেখাবে। তো সেক্ষেত্রে দেখুন এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং কৃষকের নাম, বেনিফিশিয়ারি কোড, এজেন্সি কোড এবং স্কিম কোডের ঘরে দেখুন 8তম কিস্তির টাকা। দেখুন এখানে ইনস্টলমেন্ট 8 রয়েছে। এই যে কৃষক উনি কিন্তু আগের যে কিস্তির টাকাটা পেয়েছেন 8তম কিস্তির টাকা কিন্তু উনি অ্যাকাউন্টে পেয়েছেন। এখানে কিন্তু সর্বোচ্চ রয়েছে দেখুন 8তম কিস্তির টাকা, এবং উনি যে পেয়েছে দেখুন আধার নাম্বার, ব্যাঙ্ক নাম্বার, নাম এবং আইএফএসসি কোড, এবং 2000 টাকা পেয়েছে, তার অ্যামাউন্ট এখানে শো হচ্ছে। এবং রিকোয়েস্ট ডেট 2023 নভেম্বরের 3 তারিখে ডেট রিকোয়েস্ট হয়েছে, এবং দেখুন অ্যাপ্রুভড হয়েছে। এবং দেখুন স্যাংশন স্ট্যাটাসের ঘরে দেখুন স্যাংশন ক্লোজ হয়েছে দেখুন 10ই নভেম্বর 2023। এইভাবে কিন্তু দেখাবে, অবশ্যই কিন্তু এইভাবেই আপনারা ডিটেলস দেখে নেবেন। এবং ফাইল স্ট্যাটাসের ঘরে দেখুন ব্যাংক রিসিভ হয়েছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এবং দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে 15তম কিস্তির টাকা সেটা কিন্তু আমাদের নভেম্বরের 15 তারিখে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু ডেটও এখানে দেওয়া রয়েছে। দেখুন ক্রেডিট ডেট এখানে রয়েছে দেখুন 2023 নভেম্বরের 15 তারিখে কিন্তু দেওয়া হয়েছিল, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনাদের যে স্ট্যাটাস সম্পূর্ণভাবে ঠিক রয়েছে কিনা। এবং তারপরে দেখুন আপনারা এবারে টাকা পাওয়ার ক্ষেত্রে ক্রেডিট স্ট্যাটাসের ঘরে এটি কিন্তু অবশ্যই দেখবেন পেমেন্ট পেন্ডিং রয়েছে। দেখুন এখানে যেহেতু 28 তারিখে টাকাটি দেওয়া হবে, যখনই টাকাটা দেওয়া হয়ে যাবে দেখবেন এখানে পেমেন্ট সাকসেস বলে কিন্তু লেখা চলে আসবে। এর কারণ দেখুন আগের বারে যে কিস্তি টাকাটা দেওয়া হয়েছিল দেখুন এখানে ক্রেডিট স্ট্যাটাসের ঘরে দেখুন এখানে সম্পূর্ণভাবে পেমেন্ট সাকসেস বলে লেখা রয়েছে। তো এখানে দেখুন এবারে কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে দেখুন পেমেন্ট পেন্ডিং রয়েছে, মানে কিন্তু যেহেতু টাকা দেওয়া সময় আসেনি 28শে ফেব্রুয়ারি দেওয়া হবে, এর জন্য দেখুন পেমেন্ট পেন্ডিং রয়েছে। যখনই টাকা দিয়ে দেবে সেখানে দেখবেন পেমেন্ট সাকসেস বলে এখানে লেখা কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের টাকা পাওয়ার ক্ষেত্রে স্যাংশন হয়েছে কিনা, বা অ্যাপ্রুভড হয়েছে কিনা, বা আপনাদের যে ফাইলটি ব্যাংকে পাঠানো হয়েছে কিনা, কত তারিখে পাঠানো হয়েছে, এবং ভ্যালিডেশন ঘরে ভ্যালিডেটে এসেছে কিনা আপনারা কিন্তু খুব সহজে নিজেরাই মোবাইল থেকে কিন্তু চেক করতে পারবেন, আমি যেভাবে আপনাদের দেখালাম। তো বন্ধুরা আশা করি সমস্যাটা বুঝতে পেরেছেন যে আপনাদের পিএম কিষাণের টাকা পাওয়ার ক্ষেত্রে যে ডিবিটি স্ট্যাটাস হয় সেটি আপনারা অনলাইন থেকে কীভাবে চেক করবেন, বা স্যাংশন হয়েছে কিনা কীভাবে চেক করবেন, বা আপনাদের যে ব্যাংকে যে প্রসেসিং হয়েছে কিনা নিজেরা কীভাবে চেক করবেন, তার সমস্ত জিনিসটা আমাদের এই ভিডিওতে জানিয়ে দিলাম। তো আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।